আমাদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রী যুক্ত আছেন জনাব এনামুর রহমান। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি দায়িত্বে এসে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছিলেন। নাটোরের এই সেতুগুলোর পেছনে যেসব অনিয়ম হয়েছে সে বিষয়ে আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের রিজিওনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা এক্সারসাইজে সিঙ্গাপুরে ছিলাম। আজকে সকালবেলায় বাংলাদেশে এসেছি। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এক্সারসাইজ চলেছে এবং বাংলাদেশে এসে টিভিতে আমি ঘরে ঢুকে একটুখানি আমি দেখতে পেয়েছি এবং বাসায় এসে আমি এরপরে আমার কয়েকটি প্রোগ্রামে চলে গেছে, যার জন্য আমি আমার সচিব মহোদয় এবং ডিজি মহোদয়ের সাথে যোগাযোগ করতে পারিনি। তবে আমি একটু আগে দেখতেছিলাম যে সচিব মহোদয় কথা বলছেন, তা আমি ওনাকে নির্দেশনা দিব উনি ডিজি মহোদয়কে নিয়ে এটা একটি যে প্রতিবেদনটি এসেছে সেটা উপর একটা প্রতিবেদন তদন্ত করবে, কমিটি করে দিবেন। তদন্ত প্রতিবেদন আসার পরে আমরা রিপোর্ট অনুযায়ী অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী, আপনার সচিব মহোদয় এইমাত্র বলছিলেন যে 7 দিন আগে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেবার জন্য তিনি দায়িত্বও দিয়েছেন। আপনি তাহলে অবহিত হলেন না কিভাবে, বা আপনাকে অবহিত করা এই নাটোরের এই ঘটনা? জি, নাটোরের ব্রিজের ব্যাপারে? জি, নাটোরের ব্রিজের ব্যাপারে তিনি বলেছেন যে 7 দিন আগে দায়িত্ব দেওয়া হয়েছে এই ডিজিকে এই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবার জন্য প্রকল্প। 7 দিন আগে এর মধ্যে আমরা অভিযোগ পেয়েছি মানিকগঞ্জের একটি ব্রিজ এবং রাজবাড়ির একটি ব্রিজ। সেই ব্রিজগুলো আমরা তদন্ত করার জন্য তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কিন্তু নাটোরের ব্যাপারে আমরা আজকে প্রথম আমি জানতে পারলাম। জি, কোটি কোটি টাকা খরচ করে এসব সেতু তৈরি হয়েছে, প্রায় 15 কোটি টাকার উপরে। তো আমাদের প্রতিবেদকের অনুসন্ধানে এরকম প্রায় অপ্রয়োজনীয় সেতু তৈরি হয়েছে 26টি, যেগুলি কোনোটি কারোর বাড়ির উঠোনে হয়েছে, কোনোটি ধান খেতে হয়েছে, কোনোটি নদীর গতিপথ সংকুচিত করেছে, কোনোটির 26 মিটার হবার কথা ছিল সেটি ছোট করে ফেলা হয়েছে। এই সেতুগুলোর যে অপ্রয়োজনীয় সেতু কারো বাড়ির উঠোনে বা ধান ক্ষেতের মাঝখানে বা নদীর গতিপথ যেগুলি আটকে ফেলেছে, সেগুলোর ব্যাপারে কি করবেন আপনারা এখন? যদি এই ধরনের হয়ে থাকে এটা কাম্য নয়, কারণ আমাদের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী এটা হওয়ার কথা না। যদি এরকম হয়ে থাকে তাহলে এর সাথে কারা কারা জড়িত সেগুলো আমরা অবশ্যই বের করব এবং তাদের বিরুদ্ধে আমরা বিধিমত ব্যবস্থা নেব। কোনোটি অপসারণ করতে হলে সেখানেও তো টাকার প্রয়োজন হবে। নিশ্চয়ই অপসারণ করতে হলে তো টাকার খরচ হবে। সুতরাং সরকারি অর্থ তো একবার করতে গিয়ে ব্যয় হলো, আবার অপসারণ করতে গিয়ে ব্যয় হবে। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এবং আমরা আপনার বলা কথার মতো খুব কঠোর পদক্ষেপ আশা করতে পারি কি এ ব্যাপারে? আপনি নিশ্চিত থাকবেন, আমি দায়িত্ব নেওয়ার পরে যে কয়টা অনিয়ম পেয়েছি টিভিতে এবং পত্রিকার মাধ্যমে যে সমস্ত রিপোর্ট পেয়েছি প্রত্যেকটির বিরুদ্ধেই আমরা তদন্ত করে ব্যবস্থা নিয়েছি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য।